একসঙ্গে লেনদেন শেষে কয়েকজন গ্রাহক বের হতেই ঢলে পড়ে যান ব্যাংক কর্মকর্তারা। কেউ কেউ বমি করতে থাকেন অনর্গল। আসার পরে উনি বেশ বমি করছিলেন এবং কোনো কিছুই সঠিকভাবে বলতে পারছিলেন না। যারা বমি করছে তাদের ওই পরীক্ষার জন্য সিআইডির মাধ্যমে যে কি কোনো বিষাক্ত কোনো কিছু আছে কিনা বা কি এগুলি জানার জন্য তাদেরকে আনছি। ধীরে ধীরে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে হাতে উঠে টেলিফোন ধরতে গিয়ে ব্যর্থ হন নিরাপত্তা কর্মী কামাল হোসেন। এ অবস্থায় একজন গ্রাহক ব্যাংকে প্রবেশ করে দ্রুত বের হয়ে যান। কিছুক্ষণ পর অপর এক নিরাপত্তা কর্মী এসে কয়েকজনের সহযোগিতায় অসুস্থ ব্যক্তিদের বাইরে বের করে আনেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রাথমিক অবস্থায় আমরা ওনাকে সেমি কনশাস বা অর্ধ অজ্ঞান এর মতো পেয়েছিলাম। ব্যাংকের একটি শাখায় হঠাৎ সব কর্মকর্তা কর্মচারীকে অসুস্থ করে ব্যাংক ডাকাতি হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে উৎকণ্ঠা বোধ করেন এলাকাবাসী। আমাদের ব্যাংকের ভিতরে এই সুর বা ডাকায় তেমন কেউ কোনো দুষ্কৃতিকারী ঢুকে নাই, আমাদের ব্যাংকে তো একটি টাকাও নেই নাই, কিন্তু আমরা কেন সুস্থ হয়ে পড়ছি এটা আমরা নিজেরাও জানি না। অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করছে বা করতে চাচ্ছে এরকম কোনো আমরা কোনো নমুনা বা এরকম কোনো আমরা পাই নাই। তবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখার এ ঘটনা কোনো নাশকতা বা ব্যাংক ডাকাতির চেষ্টা নয় বলে ধারণা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে আমরা ওই রকম কোনো দুর্বৃত্তে আইসা হামলা দিছে বা কোনো অচেতন কোনো কিছু করছে, এটার ভিতরে কোনো ঘটনা ঘটাইছে অচেতন কোনো বিষাক্ত কোনো কিছুর মাধ্যমে, এরকম আমরা কোনো কিছু পাই নাই। উপশাখার অফিস রুমের জন্য ব্যবহৃত জেনারেটর থেকে গ্যাস নিঃসরণে ভেতরে বিষক্রিয়া ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রাথমিকভাবে যে ধারণাটা আমাদের যে জেনারেটরটা কারেন্ট না থাকার কারণে চলায় আর ব্যাংকটা একেবারে ছুটু, এটা তো একটা উপশাখা অর্থাৎ আপনার ব্যাংকের মতো কয়েকজন লোকে চালা। এই ব্যাংকের ভিতরে সব দিক দিয়ে সবকিছু বন্ধ, আবার জেনারেটর চলছে, তো ওইটার থেকে প্রাথমিকভাবে হয়তো কোনো হইতে পারে আমরা ধারণা করতেছি। তারপরেও আমরা এটা বিস্তারিত জানার জন্য আমরা সিআইডি এক্সপার্টে আমরা এটা করতেছি, তার পরবর্তীতে বিস্তারিত বলা যাবে আসলে তাদের সমস্যাটা কোথায় থেকে হচ্ছে। রোববার ঘটনার পরপরই ব্যাংকের কার্যক্রম স্থগিত করা হয়। বাজিতপুর মূল শাখা থেকে কর্মকর্তারা এসে ব্যাংকের নিয়ন্ত্রণ নেন। সোমবার বিকল্প কর্মকর্তা কর্মচারী দিয়ে ব্যাংকের কার্যক্রম সীমিত পরিসরে পুনরায় চালু করা হয়। নাইমুল হাসিব, কালবেলা।